বর্তমান বিশ্বের মধ্যে একটা মাজলুম রাষ্ট্র রয়েছে, একটা নির্যাতিত নিষ্পেষিত রাষ্ট্র রয়েছে, যেই রাষ্ট্রের মুসলমানেরা সব সময় বলেছেন রব্বুল আলামিন আপনি আমাদের জন্য একজন ওমরের মতন শাসক পাঠায় দিন, যে শাসকটা মিল্লাদুনকা ওয়ালিয়া, যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর করার জন্য, রব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের পাশে দাঁড়ানোর জন্য এমন একজন ওমরকে আপনি পাঠিয়ে দিন। সবসময় ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা এবং বোনেরা যারা নির্যাতনের শিকার হচ্ছেন, তারা কিন্তু রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ তাআলা এই যে জালেম বেনিয়ামিন নেতানিয়াহু আমাদেরকে নির্যাতন করতেছে, আমাদের উপর অত্যাচার করতেছে, বোমা বর্ষণ করতেছে, গুলি বর্ষণ করতেছে, বিমান হামলা করতেছে, বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার করে আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এজন্য ওই মুসলমানেরা মিল্লাদুনকা ওয়ালিয়া, তারা রব্বুল আলামিনের কাছে একজন ওলি, একজন অভিভাবক, এর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। বর্তমান বিশ্বে সবচাইতে নির্যাতিত মুসলমান হচ্ছে ওই ফিলিস্তিনি রাষ্ট্র, কি ঠিক কিনা? এই বিশ্বের মধ্যে বর্তমানের এক নম্বর রাষ্ট্র, যে রাষ্ট্রটা সবচাইতে নির্যাতনের শিকার, সেটা হচ্ছে ওই ফিলিস্তিনি রাষ্ট্র। ফিলিস্তিনিরা আল্লাহর দরবারে সব সময় দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য তারা তো সংগ্রাম করছে, তারা তো জিহাদ করছে। এজন্য বন্ধুগণ আমার, শুধুমাত্র নামাজ পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে সূরাতুল আনকাবুতের মধ্যে, আহাসিবান নাস, হে পৃথিবীর মানুষেরা, আইয়াতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, আইয়াকুলু, তোমরা বলবে আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো নামাজ পড়তেছি, আমরা তো রোজা ব্রত পালন করছি, আমরা হজ করতেছি, ভালো ভালো কাজ করতেছি, তারপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না? জান্নাত দিবেন না। আল্লাহ বলছেন আমানু, তোমরা ঈমান আনার দাবি করবে, আমরা ঈমান আনয়ন করেছি। ওয়াহুম লা ইফতানুন, ঈমান আনার পরে তোমাদেরকে অগ্নি পরীক্ষা করা হবে, তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে আর জান্নাত দেবে। শুধুমাত্র ঈমানের দাবি করে মুসলমান হয়ে মরলে কিন্তু লাভ হবে না। ঈমানের উপরে টিকে থাকতে হবে, ঈমানের বিভিন্ন পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, তাহলে রব্বুল আলামিন দিবেন জান্নাত। কি দিবে? জান্নাত। শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ইসলামের বিরোধিতা করবেন, ইসলাম যাতে কায়েম না হয়, ইসলাম যাতে দুনিয়ায় বিপন্ন হয়ে যায়, ইসলামী আন্দোলন চিরতরে নিঃশেষ হয়ে যায়, এটা যদি আপনি সবসময় মনে মনে চিন্তা করেন যে ইসলামটা দুনিয়ায় যারা কায়েম করতে চায়, কোরআনের আন্দোলন যারা করে, ইসলামী বিপ্লবের জন্য যারা কাজ করে, এদের বিরোধিতায় যদি আপনি লিপ্ত থাকেন আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে আসেন, চিল্লা লাগান, তাহলে যেতে হবে জাহান্নামে। কোথায় যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে, মানুষ কি এটা মনে করে, আইয়াতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা ঈমানের দাবি করবে, বলবে আল্লাহ তাআলা আমি তো ঈমান আনয়ন করেছি আপনার উপরে, আমি তো আপনার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কোরআন মানছি, নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বলবে আমি মুসলমান, আমি যাকাত দেই, নামাজ পড়ি, সাদাকা করি, তারপরে বিশ্বনবী বলছেন ওয়াজামা আন্নাহু মুসলিম ফাজাযাউ জাহান্নাম, তারপরে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে যদি এই আশাটা পোষণ করি যে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা যাতে বিজয় না হয়,
ইসলাম যাতে দুনিয়ায় প্রতিষ্ঠিত না হয়, শুধুমাত্র এতটুকু মনের মধ্যে যদি আপনার চিন্তা চেতনা ফিকির আসে, তাহলে আপনার 60, 70, 80, 90 বছরের ইবাদত সব পণ্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? পণ্ড হয়ে যাবে। এজন্য বন্ধুগণ, আমাদের সব সময় ইসলামের মধ্যে, ইসলাম ইজ দ্য কমপ্লিট ব্যালেন্স অফ লাইফ, ইসলামের মধ্যে পরিপূর্ণ আমাদের প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করছো, বলছো আমি ঈমান আনয়ন করেছি, এই ঈমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, উদখুলু, এই জায়গায় আল্লাহ তাআলা উদখুলু শব্দ ব্যবহার করেছেন, মানে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের একটা হুকুম মানলাম, নামাজের হুকুমটা সকলেই মানি। আবার নামাজের বিষয় নিয়ে যদি কোনো ইমাম, কোনো খতিব, কোনো বক্তা সাহেব ওয়াজ করেন, দেখবেন কোনো বাধা আসবে না। বাধা কি আসে নামাজের ওয়াজ করলে? নামাজের ওয়াজ করলে বাধা আসে না, রোজার ওয়াজ করলে বাধা আসে না, দান সাদাকার ওয়াজ করলে বাধা আসে না। যখনই দেখবেন ইসলাম কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, জিহাদের জন্য যখন ওয়াজ করা হয়, তখন আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তাদের চেহারাটা কালো বর্ণ হয়ে যায়, তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, তাকানো যায় না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান তার পদঙ্ক অনুসরণ করলে নিশ্চিত তুমি জাহান্নামে চলে যাবে। কোথায় যেতে হবে? জাহান্নামে চলে যেতে হবে। এজন্য আমাদের প্রভু, আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ। রব কয়জন? একজন। তার নাম কি? আল্লাহ।